সবচেয়ে বড় কৌতুক তো শুরু হয়েছে 12ই ফেব্রুয়ারিতে, ভোটের দিনে। আপনি ভোট দিচ্ছেন দাঁড়িপাল্লায় আর শাপলা গলিতে, আর জিতছে ধানের শীষ। আপনি চুল খাইবেন কিন্তু আরাম পাইবেন না, আপনি ভোট পাইবেন কিন্তু জিতবেন না, আপনি লেখাপড়া করবেন পাশ করবেন না, পাশ করবেন চাকরি পাইবেন না। বাংলাদেশের দরিদ্র মানুষদের কোনোদিন বাংলাদেশের সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি ক্ষমতাবান হইতে দেবে না। ইলেকশনের আগে বাংলাদেশের সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি ভয় পেয়ে রেখেছে, এইবার জামাত এনসিপি ক্ষমতায় যাবে, আমাদের সাজানো বাগান লুটপাটের বাগান ধ্বংস হয়ে যাবে। শুরু করলো ঘুটু। বাংলাদেশের মানুষকে জিগান, জিগান যে কাউকে জিগান, সবাই বলবে ভোট দিছি দাঁড়িপাল্লা আর শাপলাগলিতে, আর ধানের শীষ জিতছে। এটা কেমন কথা? মানুষ যখন দেখবে তার গণরায়, তার দেওয়া ভোট চুরি হয়ে যায়, তার নিজের নেতা সিলেক্ট করার এজেন্সি নাই, ক্ষমতা নাই, তার মতের কোনো মূল্য নাই, তার পথ একটাই খোলা থাকে, সেটা বিপ্লব। বাঙ্গু এলিটেরা আপনারা আরেকটা বিপ্লবের রাস্তা নিজেরাই তৈরি করে দিচ্ছেন। এইবার জনগণ আর আগের ভুল করবে না। বিএনপি নিজেই একটা জোকার। ওই যে কয় না, পারফরমেন্স শুরু করে শেষ করতে পারে না, এইরকম। আমি মিলে দিতেছি, দেন বিএনপি তার শাসনকাল কখনো পিসফুলি শেষ করতে পারেনি, ঠিকভাবে শেষ করতে পারেনি। শেষে যায় ভজকট বাগাতে পাঠায় ফেলছে। ইতিহাসে নাই, একবারও না। জিয়ার শাসন শেষ হয়েছে জিয়ার হত্যাকাণ্ডের মধ্যে দিয়া, সাত্তারের শাসন মিলিটারি কু দিয়া, খালেদা জিয়ার 1991 শাসন শেষ হয়েছে একটা পাতানো নির্বাচন, তারপরে পদত্যাগের মধ্য দিয়া। ইলেকশনে কয়দিনের মধ্যে পদত্যাগ করতে হয়েছে। আর 2002 সালের শাসন শেষ হয়েছে 111 দিয়া, লগি বইটার তাণ্ডব দিয়া। আপনাদের রেকর্ড তো এই। আপনারা তো জোকার, শেষ করতে পারেন না, শুরু করেন কিন্তু পারফরমান না তো আপনারা জোকার। আপনাদের রেকর্ড তো এই। পাংখা গজাইছে এখন বিএনপি, আজ বুঝবার আর বুঝবা কায়েল, পাছা থাপড়াইবা আর পারবে গাল। এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং একটা ঐতিহাসিক কলঙ্ক হইয়া থাকবে বিএনপির কপালে। বাংলাদেশের মানুষ তার অধিকার আদায় করে নেবে। লুটপাট তন্ত্রকে, চুরি বাটপাড়ি আর চান্দাবাজিকে রাষ্ট্রীয় এবং সামাজিক কর্তৃত্ব থেকে উৎখাত